যাদেরই ঘরে বাচ্চা আছে তাদেরই সাপ্তাহিক একটা টেনশন থাকে যে টিফিনে কি যাবে। এই চিন্তা থেকেই আজকে নিয়ে এসেছি সপ্তাহে 7 দিনের একটি টিফিন প্ল্যানের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে। সকালবেলা উঠে নাস্তা রেডি করাটা খুবই ঝামেলা, তারপরেও যদি কিছুটা প্ল্যান থাকে তাহলে আগেভাগে কিছু এগিয়ে রাখা যায়। আজকে রবিবার, সপ্তাহের শুরু আজকে থেকেই। তো টিফিন হিসেবে আজকে দিয়ে দিলাম ফ্রেঞ্চ টোস্ট উইথ নিউট্রেলা। এটা পাউরুটির মধ্যে সামান্য নিউট্রেলা মাখিয়ে যদি ডিম এবং চিনির গোলায় ডুবিয়ে ফ্রাই করে নেওয়া যায় তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার এই নাস্তাটি। সেকেন্ডেতে আমি দিচ্ছি ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন। ফ্রাইড রাইসের জন্য ভাতটা রাতের বেলায় সিদ্ধ করে রেখেছিলাম আর চিকেনটা ম্যারিনেট করা ছিল আগে থেকে। সকালে উঠে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ফ্রাইড রাইসটা ভেজে নিয়ে চিকেনটা ভেজে হালকা ঠান্ডা করে বক্সে দিয়ে দিলেই টিফিন রেডি। তৃতীয় দিনে টিফিন হিসেবে গিয়েছে সসেস দিয়ে তৈরি করা নুডলস। আলহামদুলিল্লাহ বাচ্চারা এটাও খুব পছন্দ করে, কারণ নুডলস হচ্ছে তাদের অল টাইমস ফেভারিট একটা আইটেম। এটা খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, তো নিশ্চিন্তে এই টিফিনটা বাচ্চাদের দিয়ে দেওয়া যায়। চতুর্থ দিনে অর্থাৎ তার পরের দিনে দিয়েছিলাম পরোটা এবং তার সাথে আলু ভাজি। আলু ভাজির আলুটা রাতের বেলায় রেডি করে রেখেছিলাম। সকালে উঠে ঝটপট ভাজিটা করে পরোটা ভেজে দিলেই নাস্তা কিন্তু রেডি টিফিনে যাওয়ার জন্য। এই উইকে যে খাবার দিচ্ছি আসলে প্রত্যেক সপ্তাহে একই রকমের খাবার দেওয়া হয় না, এখন যেটা অ্যাভেলেবেল থাকে সেই অনুযায়ী খাবার তৈরি করে দিয়ে থাকে। তো এইখানে এই ভিডিওতে আমি শুধু জাস্ট এক সপ্তাহে টিফিন আইটেমগুলো শেয়ার করছি আপনাদের সাথে। ফুলের সাথে সাইড আইটেম হিসেবে মাঝে মাঝে ফ্রুটস বা কুকিজও থাকে। পঞ্চম দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিনে টিফিনে যাচ্ছে পরোটা পিৎজা। এই খাবারটিও অতি দ্রুতই তৈরি করে নেওয়া যায় ফ্রোজেন পরোটা দিয়ে। রেসিপিটা বিস্তারিত আমি একটা ভিন্ন ব্লগে শেয়ার করেছি, আজকে শুধু একটুখানি রিক্যাপ দেওয়া হলো এখানে। তো চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আই এম প্রিটি শিওর যে আপনারাও খুব সহজেই খুব জলদি ঝটপট এই মজাদার নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এভাবে করেই সপ্তাহের 5টা দিন আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন টিফিন দিতে। এতে করে তাদের ঘরের খাবারের প্রতি অনাগ্রহ সৃষ্টি হয় না, বাহিরের খাবারের প্রতি আগ্রহ কমে আসে। তো ভিউয়ার্স, আজকে ব্লগটি শেষ করছি এখানেই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।